প্রতিষ্ঠিত মানুষের বলে আওয়াজ তোলা লাগবে। হ্যাঁ, ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য আওয়াজ তোলা লাগবে। তো বাপুরে আমি একটা ছোটো মনে একটা বড় কথা আসিচ্ছে, সেটা হচ্ছে যে একটা দল বাংলাদেশের আওয়ামী লীগ, তাকে তো নিষিদ্ধ করা হয়নি, হচ্ছে কি নিষিদ্ধ করা হয়নি, কিন্তু সেই দল যে ক্ষমা চাবি সেরকমও কোনো ভাব দেখা যাচ্ছে না। মানে তাহলে সে তা আবার আওয়ামী লীগ যেরকম গত 17 বছরে অন্য দলগুলো নাকি রাজনীতি করতে দেয়নি, মানে তারা নিজেরা একটা ফ্যাসিস্ট হয়ে দেশে মনে করো যে তারা এক না একতন্ত্র কায়েম করেছে। তাহলে এখন বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু হচ্ছে, তাহলে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু হলে আওয়ামী লীগ এটা কিন্তু বৃহৎ দল, এটা কিন্তু স্বীকার করা লাগবে। তারা তো রাজনীতি করা লাগবে, মানে তারা কোন আঙ্গিকে রাজনীতিতে আসতে চাইছে, মানে এই আঙ্গিকে আসতে চাইলে তো তারা রাজনীতি করতে দেওয়া হবে না, এরকম ভাবসাব না কথাবার্তা শোনা যাচ্ছে। আমি তো জ্ঞান গরিমা বা নীতি নির্ধারক পর্যায়ের লোক ল্যাব, মানে অনেকে ফোন করে করছে যে যারা সাধারণ মানুষ। তা আমার কথা হচ্ছে যারা এই 17 বছরে বিগত সরকারের সমর্থন দিছে, প্রতিবাদ করেনি, তারাই তো ফ্যাসিস্টের দোষ। কিন্তু শুদ্ধ যদি, তাহলে শুদ্ধতার সংজ্ঞা কি? আওয়ামী লীগের দ্বারা শুদ্ধ রাজনীতি করতে চায়, যদি করতে চায় তাদের কি করতে হবে? এই সরকারকে তো একটা নির্দেশনা দিতে হবে না? আওয়ামী লীগ নিষিদ্ধ না, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না। তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে হইলে তাহলে কীভাবে পুনর্গঠিত করে আসতে হবে, কী ন্যায় নীতিতে আসতে হবে, কীভাবে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, একটা দিক নির্দেশনামূলক বার্তা আসতে হবে, তাই না? মানে রাষ্ট্র সংস্কার যেটা বলা হচ্ছে, সেই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি কিন্তু মানে এই দিকটাও কিন্তু একটা দিক নির্দেশনার দিক থাকা লাগবে। হ্যাঁ, রাজনীতি নিষিদ্ধ করে দিলে দিয়ে দাও, যদি আওয়ামী লীগ যে কাজ করেছে বিগত 17 বছরে এক না একতন্ত্রের যে কাজ করেছে, তাকে যদি নিষিদ্ধ করা যায় তাই নিষিদ্ধ করে দেওয়া উচিত দেশের আইনে বৈধ। আর যদি নিষিদ্ধ না করা যায় তাহলে কারা কারা আওয়ামী লীগে দল করতে পারবি, কোন শর্তে করতে পারবি, কিভাবে করতে পারবি, সেই ব্যাপারে একটা নির্দেশনাও কিন্তু থাকা দরকার আছে। হ্যাঁ, কোন কোথার থেকে আবার কোন কোথার চলে গেল। আমি 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 সরল মনে, আমার মনের মধ্যে কাদা নাই। হ্যাঁ, তাছাড়া এদের রাজনৈতিক মত প্রকাশের যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, বহুদলীয় গণতন্ত্রের কথা বলা হচ্ছে, এটা সফল করতে হইলে আওয়ামী লীগের যিনি পলাতক বিগত সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তিনি তো পলাতক, তিনি তো আওয়ামী লীগের তোমার থাকতে পারেন না, মানে সেটাকে কি বলে হচ্ছে সভানেত্রী থাকতে পারেন না। সেটা যদি না পারে তাহলে সেটাও প্রজ্ঞাপন করে জারি করে দেওয়া দরকার যে পলাতক কোনো ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে মানে সে কোনো দলের প্রধান হতে পারবেন না। যদি বাংলাদেশে দল করতে হয়, আওয়ামী লীগ দল করতে হয়, তাহলে কারা কারা করতে পারবে, কিরম শুদ্ধ লোক করতে পারবে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই বা যাদের বিরুদ্ধে মানে এরকম ক্লিন ইমেজের লোক, তারা এর একটা প্রজ্ঞাপন জারি করা লাগবে এই সরকারের। সেই সংস্কারের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আনার দরকার আছে। তাছাড়া একটা সংগঠন কিন্তু ওই যে ঝামেলা হতে পারে, তো চোরাগুপ্তা হামলার একটা সম্ভাবনা দেখা দিতে পারে, চোরাগুপ্তা মিছিল করতে হতে পারে, যদি বন্ধ করে মানে যদি কারো মুখ বন্ধ করে দেওয়া হয় তাহলে পরে কী হয়, অন্য জায়গার থেকে উদ্ভব ঘটে, জঙ্গি সংগঠনের মতো জঙ্গি সংগঠন উদ্ভব ঘটে না, এরকম উদ্ভব ঘটবে। তাহলে পারে একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্যে দিয়ে দেশে সংস্কার আনতে হবে, তাই না? যেভাবেই হোক সংস্কারটা নিয়ে এসে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ গঠন করতে হবে। সেটা যেভাবে হয়, যেভাবে ভালো হয়, নীতি নির্ধারক পর্যায়ে যেভাবে ভালো হয় সেভাবে কিন্তু কথা বলার দরকার আছে। আমি আওয়ামী লীগের সমর্থক না, আমি বিএনপির সমর্থক না, আমি কোনো সমর্থকই নাই। হ্যাঁ, বিগত সরকারের আমি সমালোচক, আমি ফ্যাসিস্টের সমালোচক, আমি এক না একতন্ত্রের সমালোচক, আমি রাজনৈতিক মত প্রকাশের পক্ষের লোক। সে রাজনীতি জনগণের রাজনীতি হতে হবে, ন্যায়নীতির রাজনীতি হতে হবে, দেশ সংস্কারের রাজনীতি হতে হবে, দুর্নীতির বিরুদ্ধে হতে হবে। হ্যাঁ, কি বইয়ের অত্যাচারের কথা শোনার কথা করতে যায়, কী কথা কোন রে বা কার করে খারাপ লাগবেই জানি না। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, বাই।